জাগো বাহে, তিস্তা তিস্তা তিস্তা। আসসালামু আলাইকুম। আমার সৌভাগ্য যে আজকে আমি আমার নারী পোতা জায়গা সৈয়দপুর, সেখান থেকে আমি লালমনিরহাটের তিস্তার কোলে এসে দাঁড়িয়েছি। আমরা এই তিস্তাকে ছাড়ব না, তিস্তার সঙ্গে জীবন বেঁধেছি, তিস্তাকে পরিপূর্ণ করে ছাড়ব। আমার শ্রদ্ধেয় দুলু ভাই, লালমনিরহাটের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী এবং উত্তরাঞ্চলের প্রাণপ্রিয় বীর বিক্রম জনাব আসাদুল হাবিব দুলু ভাইয়ের পক্ষেই সম্ভব এই আয়োজন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই তিস্তা মুভমেন্টের কার্যক্রম এত চমৎকার এবং নিখুঁতভাবে হয়েছে, এবং আমি আমন্ত্রিত হতে পেরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দুলু ভাইয়ের প্রতি। সেই সাথে আমার শ্রদ্ধা জানাই আমাদের জাতীয়তাবাদী দলের যিনি অভিভাবক, যার কাঁধে ভর করে আমরা সবাই দলের সাথে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছি। 17 বছর ধরে যিনি দিন রাত অতিবাহিত করে ক্রান্তিকালকে পরোয়া না করে যুদ্ধের ময়দানের মতো বিএনপির সঙ্গে দাঁড়িয়ে আছেন, বিএনপিকে নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই বিএনপির কাণ্ডারি সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল আলমগীর। আমি মনে প্রাণে তাকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদের অভিভাবক, তিনি বিএনপির অভিভাবক, তিনি আমাদের সকল নেতা কর্মীর অভিভাবক। আজকে চেয়ারপারসন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি অনেক কষ্ট সহ্য করেছেন, দুঃখ দুর্দশা, জেলখানার অন্ধকার কারারুদ্ধ পরিবেশ ধৈর্যের সাথে লড়েছেন, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাকে স্মরণ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাকে আমি শিশু বয়সে খাল কাটার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেই কার্যক্রমে তখন জেনেছিলাম তিনি বলেছেন তিস্তা সম্ভাবনাময়, তিস্তার নিচে অনেক সম্পদ রয়েছে, তা দিয়ে আমাদের বাংলাদেশ অনেক সমৃদ্ধ হবে। আজকে এই তিস্তা মুভমেন্টের পেছনে রয়েছেন জনাব তারেক রহমান, আমাদের দলের দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ, অত্যন্ত পপুলার, পরিচিত, দক্ষ, ত্যাগী লিডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে তিস্তা অভিনন্দন জানাই। সেই সাথে জানাই অত্যন্ত শ্রদ্ধা ভরে বিএনপির ভাইস চেয়ারম্যান, ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন দিয়ে যিনি সমহিমায় কৃতিত্বের সাথে আজকে পরীক্ষিত, প্রতিষ্ঠিত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব দুদু ভাই। সেই সাথে আমি জানাই আমাদের আজকে অত্যন্ত বরেণ্য এবং গুণী ব্যক্তিত্ব জনাব জামাল হায়দার ভাই। তিনি অত্যন্ত কষ্ট করে আমাদের সাথে গল্প করতে করতে
চলতে পারছে না, কাঁধে ভর দিয়ে হয়ে আজকে মঞ্চে এসে উপস্থিত হয়েছে, তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি পিপলস ওয়ার্কার্স পার্টির লিডার, অত্যন্ত মিষ্টভাষী, চমৎকার বক্তা, টক শোতে ঝড় তুলে দিতেন জনাব সাইফুল হক। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই খালেক ভাইকে আমাদের সাথে একসাথে আসার জন্য। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমার মনে হয় সাইফুল ভাইকেও ধন্যবাদ, রংপুর থেকে এসেছেন এবং সেই সাথে অত্যন্ত আমাদের পরিচিত নেতাকর্মীরা বসে আছেন এবং বসে আছেন আমাদের শ্রদ্ধেয় দুলু ভাইয়ের বড় ভাই পাশেই, এবং সেই সাথে আমাদের দুলু ভাইয়ের স্বনামধন্য স্ত্রী ভাবি। যাই হোক, নাম বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। আমি তেস্তার উপর একটি আপনাদের কয়েকটি লাইন গেয়ে শোনাতে চাই। জাগো বাহে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, তিস্তা পাড়ের কন্যা হে তুমি, বিনা টারিতে ঘর ওরে কারবা পন্থের বাহানে চাহিয়া, কান্দনি শিবর রে ওরে কারবা পন্থের বাহানে চাহিয়া, কান্দনি শিবর রে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, তিস্তা পাড়ের ডাউকি কান্দে 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 নদীর পানি, হায় রে কান্দে নদীর পানি, ওরে অবুঝে হাওয়া ডুকড়ি কান্দে, কাশিয়ার গলা টানি রে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, ষড়যন্ত্রের ফান্দে পড়ি কান্দে বানভাসী বন্ধু, কান্দে বানভাসী, ওরে তিস্তা আমার পানি আমার, তবু পাই না পানির সারে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, আর কত কাল কাঁদে কান্দিম সয়না মনত জাহালা, হায় রে সয়না মনত জালা, ওরে বুকের ধন মোর কাড়িয়া নিল, পাড় ভাঙিয়া পারি ঢল, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, তিস্তা পাড়ের কন্যা হে তুমি, বিনা টারিতে ঘর ওরে কারবা পন্থীর বাহানি চাহিয়া, কান্দনি শিবর রে, তিস্তা পাড়ের কন্যা তুমি হে, ওরে তিস্তা পাড়ের কন্যা তুমি হে, জাগো বাহে। ধন্যবাদ সবাই। সাউন্ডের লোক কই মঞ্চে